আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 7ই জুন রবিবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, হঠাৎ কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়া নতুন আপডেট নিয়ে। এবার আজ রাত থেকেই আবহাওয়ায় আসছে বিরাট বড় নতুন পরিবর্তন। প্রবেশ করেছে নতুন বৃষ্টি বলায় ভারী মেঘ। একাধিক জেলাতে ঝরবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বঙ্গোপসাগরের শক্তি সঞ্চয় করছে মৌসুমী বায়ু। উপকূলে আঘাত হানতে পারে প্রবল শক্তি নিয়ে, যার ফলে 20 জুনের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। হতে পারে আকস্মিক বন্যা, ডুবে যেতে পারে এই এলাকাগুলো। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 6 জুন শনিবার এবং আগামীকাল 7ই জুন রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বন্যা পরিস্থিতিতে কোন কোন জেলাগুলোতে সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের পশ্চিমী জেলাগুলোতে তৈরি হয়ে গেছে বৃষ্টিবাহী মেঘ, যার ফলে আগামী 24 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে সক্রিয় হতে যাচ্ছে প্রবল শক্তিশালী নতুন বৃষ্টি বলয়, যার ফলে একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া এই মুহূর্তে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। তাছাড়া দেখা যাচ্ছে শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মংলা এই অঞ্চলের বিভিন্ন জেলাতে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলছে। পাশাপাশি দেখা যাচ্ছে গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলের বিভিন্ন জেলাতে এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে দেশের 8 বিভাগের 64 জেলাতে এই ভারী মেঘগুলো দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে, যার ফলে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাত রেড অ্যালার্ট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তবে আজ রাতের মধ্যে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর, ময়মনসিংহ, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর মানিকগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত 10টার মধ্যে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এর আশেপাশে জেলাগুলোতেও তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা থেকে 9টার মধ্যে ইনশাল্লাহ। এছাড়া দেখা যাচ্ছে এই মুহূর্তে সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তবে আজ রাতের মধ্যে সিলেট বিভাগের একাধিক জেলাতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, নোয়াখালী, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে অনেকটা পরিষ্কার রয়েছে। তবে আজ রাত 10টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে। তাছাড়া এই মুহূর্তে সরাসরি লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে দেখা যাচ্ছে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুলিয়া, আরামবাগ, চন্দনা, কলকাতা, কলাঘাট, তারপর উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং সেইগুলো পরবর্তীতে খুলনা বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাত যত গভীর হবে ততই কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। আজ রাত 3টার দিকে দেখা যাচ্ছে রাজশাহী, সিংড়া, পাবনা, কুষ্টিয়া, তারপর হচ্ছে বগুড়া, মহাদেবপুর, পেতনিখোলা এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, রংপুর, কুড়িগ্রাম এর আশেপাশ জেলাগুলোতেও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া খাগড়াছড়ি, ময়মনসিংহ, তারপর হচ্ছে মৌলভীবাজার, লাখাই,
হবিগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, আগারতলা এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 3টার দিকে। তাছাড়া খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, তারপর হচ্ছে পিরোজপুরের আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর 7ই জুন রবিবার সকাল থেকে কিন্তু ভয়ঙ্কর পরিবর্তন দেখা যাচ্ছে। দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু এদিন অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিন সকাল থেকেই ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। টানা ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেখা যাচ্ছে নদ নদীর পানিও কিন্তু অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তাই অবশ্যই আপনারা যারা রোদের কাজগুলো করছেন তারা এখন থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন, না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন আপনারাও। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে 7ই জুন রবিবার সকাল 10টার দিকে ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, বরিশাল, মতিরাট, সন্দ্বীপ, হাতিয়া, ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপর খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এর আশেপাশের জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে। এরপর দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে আবারও কিন্তু দেশের উত্তরাঞ্চলে ভারী মেঘের সঞ্চালন হচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে প্রবল শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয়। আপনারা দেখতে পাচ্ছেন যে 8ই জুন সোমবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 9 বা 10 তারিখ দেশে বৃষ্টিপাতের প্রবণতা সাময়িকের জন্য হ্রাস পেলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলবে সারা দেশ জুড়েই। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 12 থেকে 13 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মাঝে দেখা যাচ্ছে মৌসুমী বায়ু কিন্তু দেশে আগমন ঘটতেছে। আগামী 12 থেকে 13 জুন কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চল দিয়ে দেশের মধ্যে প্রবেশ করতে পারে এই বছরের মৌসুমী বায়ু, যেটাকে আমরা বলি বর্ষাকাল। সেই বর্ষাকাল কিন্তু প্রবেশ করতে যাচ্ছে আগামী 12 থেকে 13 তারিখ। তারপর 14 তারিখ দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। আগামী 72 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। তাছাড়া মাদারীপুর, ফরিদপুর, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, কুমিল্লা এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এরপরে সিলেট বিভাগের যে নিম্ন অঞ্চলগুলোতে সেখানে কিন্তু সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে হাওড়ি অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পেতে পারে, সেই সাথে বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে আগামী 10 দিনের মধ্যে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। আর আপনারা কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।